দাবি আদায় নয়, আনসারের ছদ্মবেশে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেন, সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারত, ছাত্ররা তা মোকাবিলা করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, ছাত্র জনতা জাগ্রত আছে, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। অন্যদিকে একই ঘটনার আনসার সদস্যদের হামলায় ৬ জন সেনা সদস্য আহত হয়। আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না।